তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব শনিবার সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে জামায়াত ইসলামীর রাজনীতি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে ডক্টর মির্জা গালিব লেখেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার মতো দল হয়ে ওঠার ক্ষেত্রে জামায়াতের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। ডক্টর মির্জা গালিব লেখেন, জামায়াত এখনও পুরোপুরি জনসম্পৃক্ত দল হয়ে উঠতে পারেনি। ক্যাডার ভিত্তিক দল হওয়ার কারণে অন্যান্য বড় দলগুলোর তুলনায় জামায়াতে প্রফেশনাল লোকদের পার্টিসিপেশন কম। এর বাইরে ৭১ একটা বড় ইস্যু। তিনি বলেন, জামায়াতের দুইটা বড় শক্তিশালী দিক আছে। এক, জামায়াত যেহেতু ক্যাডার ভিত্তিক দল, তার দলের মধ্যে অসাধারণ ডিসিপ্লিন আছে। কোনো অভ্যন্তরীণ গ্রুপিং, মারামারি এইসব বড় স্কেলে নেই। ফলে জামায়াত দলগতভাবে বেটার সার্ভিস দিতে পারবে। দুই, জামায়াতের একটা নিজস্ব অর্থ ব্যবস্থা আছে। দলের কর্মীরা নিয়মিত দলকে মাসিক চাঁদা দেয়, সেখান থেকে দলের সকল খরচ চলে, দলের প্রার্থীদের নির্বাচনী খরচও। এইটা একটা অসাধারণ মডেল। রাজনীতি করতে গেলে টাকার প্রয়োজন। সাধারণ দলগুলোতে যেহেতু নিজের পকেটের পয়সায় রাজনীতি করতে হয়, স্বভাবতই সেই টাকা আরেক জায়গা থেকে উসুল করতে হয়। ফলে গতানুগতিক রাজনৈতিক মডেলের মধ্য থেকে দুর্নীতিমুক্ত হওয়া প্রায় অসম্ভব একটা কাজ। জামায়াতের মডেল ভিন্ন বলে এইখানে দুর্নীতিতে জড়ানোর সম্ভাবনা কম থাকে। তিনি আরও বলেন, জামায়াতের এই দুই অসাধারণ সুবিধার সাইড ইফেক্ট হইল কিছুটা কম জনসম্পৃক্ত নেতৃত্ব। জামায়াত যদি জনগণকে বুঝাতে পারে যে তাদের নেতাদের একটু কম চিনলেও এদের দ্বারাই সাধারণ মানুষ বেশি উপকৃত হবে, তাহলে জামায়াতের পক্ষে নির্বাচনে আরও ভালো করা সম্ভব, বিশেষ করে জুলাই বিপ্লবের পরের এই পরিস্থিতিতে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।